ধরেন আপনার কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড আছে এবং আপনার কার্ডে পর্যাপ্ত ব্যালেন্সও আছে। আপনার কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স থাকার পরেও আপনি যখন অ্যাডোবি ফটোশপ কিংবা চ্যাট জিপিটি প্লাস এই ধরনের সাবস্ক্রিপশন নিতে যান তখন আপনার পেমেন্ট আটকে যায়। আবার ধরেন আপনি ক্যানভা প্রো নিতে যাচ্ছেন কিংবা আপনি আলি এক্সপ্রেস থেকে কোনো কিছু অর্ডার করতে যাচ্ছেন কিংবা আপনি ইন্টারন্যাশনালি হোটেল বুকিং করতে যান, সব জায়গাতেই আপনার কার্ডে ব্যালেন্স থাকার পরেও পেমেন্ট ডিক্লাইন আসে। আপনার কার্ডে ব্যালেন্স থাকার পরেও আপনার পেমেন্ট ডিক্লাইন হওয়ার প্রধান কারণ হচ্ছে ব্যাংক এই ধরনের আন্তর্জাতিক ডিজিটাল সার্ভিস পেমেন্টকে হাই রিস্ক হিসাবে ফ্ল্যাগ করে, বিশেষ করে সেটা যদি রিকারিং বা মান্থলি সাবস্ক্রিপশন হয়। এই সমস্যা এড়াতে আজকে আপনাদের সাথে এমন একটা কার্ড শেয়ার করব যে কার্ডটা তৈরি করা হয়েছে এই ধরনের সমস্যার সমাধান করার জন্য। তো এতক্ষণ বলতেছিলাম spend.net এর কথা। এই কার্ডটা ব্যবহার করে আপনি অ্যাডোবি ফটোশপ, চ্যাট জিপিটি, ক্যানভা প্রো, ভিউ 3 এই ধরনের সাবস্ক্রিপশন আপনি নিতে পারবেন। এছাড়া আপনি আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবেন। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। এইটাতে ডিক্লাইন একেবারে জিরো। তো চলেন দেখি কীভাবে spend.net এ অ্যাকাউন্ট করবেন, কীভাবে এই অ্যাকাউন্টে টপ আপ করবেন এবং কীভাবে এখান থেকে একটা কার্ড নেবেন, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আমার এই চ্যানেলে ক্রিপ্টো ট্রেডিং এবং ক্রিপ্টো সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ট্রেডিং ইন্টারেস্ট থাকলে ডেসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। তো চলেন শুরু করা যাক। আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে যদি আপনি যান তাহলে spend.net এর আপনি লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে সরাসরি এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড উইথ ক্যাশব্যাক রিওয়ার্ডস। এখানে যদি একটু নিচে যাই এখানে দেখতে পাবেন ক্যাশব্যাক 1% অন এভরি পেমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক 3% অন মিডিয়া পারচেস। এখানে মিডিয়া পারচেস বলতে আপনি ফেসবুক বা টিকটক এই ধরনের প্ল্যাটফর্মে যখন স্পেন্ড করবেন তখন আপনি 3% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং প্রত্যেক পেমেন্টে 1% ক্যাশব্যাক তো আপনি পাবেনই। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, আমি এখানে সাইন আপে যাব। তো সাইন আপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল দিতে হবে, তারপরে এখানে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে আর এর উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল। তো আমি এখান থেকে সাইন আপ উইথ গুগলে যাব। এখান থেকে আমার মেইল সিলেক্ট করব, কন্টিনিউ করে দেব। তো সাইন আপ করার পরে আপনাকে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি যদি একটু নিচে যাই এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন স্পেন্ড কার্ড, এইটা আপনি ব্যবহার করলে আপনি 1% ক্যাশব্যাক পাবেন। আবার এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট কার্ড, এইটা ব্যবহার করলে আপনি 3% ডিসকাউন্ট পাবেন। তো এইটা দেখানোর পূর্বে আপনাকে সর্বপ্রথম ভেরিফিকেশন করতে হবে। সবার উপরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, আমি এই ভেরিফিকেশনের ভিতরে গেলাম। তো সর্বপ্রথম আপনাকে ওয়েলকাম কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য আপনাকে স্টার্ট ভেরিফিকেশনে যেতে হবে। তো এগুলো আমি ফুলফিল করে দিলাম। আপনি যে এখানে ডকুমেন্ট সাবমিট করবেন অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী করবেন। এরপর আমি কন্টিনিউ করে দিব। তো এখানে ওয়েলকাম, এখানে নিচে দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফিকেশন অন ওয়েলকাম, মানে আমার ওয়েলকাম ভেরিফিকেশন করা কমপ্লিট। এরপর হচ্ছে স্কেল। তো এখানে স্টার্ট ভেরিফিকেশনে আপনার পাসপোর্ট বা এনআইডি কার্ডের ছবি দিয়ে আপনি ভেরিফিকেশন করতে হবে। এইটা করার পরে আপনার সর্বশেষ হচ্ছে আনলিমিটেড, যেটার সাথে আপনাকে সেলফি দিতে হবে। তো এই সবগুলো কমপ্লিট করার পরে আপনি যখন ওয়েলকাম করবেন, ওয়েলকাম করার পরে আপনি প্রতি কার্ডে আপনি মান্থলি $500 খরচ করতে পারবেন এবং এখান থেকে আপনি একটা কার্ড নিতে পারবেন। দ্বিতীয় হচ্ছে স্কেল, আপনি যখন এই ভেরিফিকেশন কমপ্লিট করবেন তখন আপনি এখান থেকে মান্থলি $5000 খরচ করতে পারবেন এবং এখান থেকে আপনি 5টা কার্ড নিতে পারবেন। এরপরে হচ্ছে আনলিমিটেড, এখানে কার্ড ফান্ডিংয়ের কোনো লিমিট নাই এবং সর্বোচ্চ আপনি 1000টা কার্ড এখান থেকে নিতে পারবেন। তো আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। এরপর আমি যদি আমার হোম সেকশনে যাই, হোমে আসার পরে আমি এখান থেকে প্রিমিয়াম সেকশনে যাব। কার্ড নেওয়ার জন্য আপনি এই অপশনটা চুজ করবেন সবসময়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে একটা কার্ড নিতে পারবেন, যেটা আপনার টপ আপ ফি থাকবে 6% এবং আপনার ক্যাশব্যাক থাকবে 1% এবং ম্যাক্স ক্যাশব্যাক থাকবে $10, অর্থাৎ মাসে আপনি $10 ক্যাশব্যাক নিতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে সেকেন্ড অপশন, 5টা কার্ড নিতে পারবেন। আপনাকে পেমেন্ট করতে হবে মান্থলি $49 এবং এখান থেকে আপনি টপ আপ ফি থাকবে মাত্র 4% এবং ক্যাশব্যাক থাকবে 1% এবং ম্যাক্সিমাম ক্যাশব্যাক পাবেন এখান থেকে আপনি $100। এরপরে হচ্ছে 20টা কার্ড নিতে পারবেন, যেখানে আপনার পেমেন্ট করতে হবে $249 এবং এখানে আপনার টপ আপ ফি থাকবে 4% এবং ক্যাশব্যাক থাকবে 2% এবং ম্যাক্স ক্যাশব্যাক থাকবে আপনার $1000 পর্যন্ত। সর্বশেষ এখান থেকে আপনি 100টা কার্ড নিতে পারবেন এবং এইটা নেওয়ার জন্য আপনার $499 পেমেন্ট করতে হবে,
যেটাতে আপনার টপ আপ ফি থাকবে 4% এবং 3% করে ক্যাশব্যাক পাবেন। প্রত্যেকটা $1 স্পেন্ড করলে আপনি 0.3 সেন্ট করে আপনি এখান থেকে ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ 3% ক্যাশব্যাক পাবেন এবং ম্যাক্সিমাম এখান থেকে $5,000 পর্যন্ত আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এইখান থেকে প্ল্যান চয়েস করবেন, তারপর হচ্ছে কানেক্ট প্রিমিয়াম। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার টপ আপ করতে হবে। তো এখানে টোটাল $504 টপ আপ করলে আপনি এই কার্ডটা নিতে পারবেন। তো টপ আপ করার জন্য আপনি আগে টপ আপ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টপ আপ করার জন্য আপনি সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ড, আপনি এই অ্যাড ফান্ডের উপরে যাবেন। যাওয়ার পরে আপনি এখান থেকে মেথড সিলেক্ট করবেন, কোন মেথডে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিটিসি, এখানে দেখতে পাচ্ছেন TRC20। তো এখান থেকে আপনি যদি TRC20 সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা আপনি কপি করবেন। কপি করার পরে আপনি বায়ান্সে যাবেন। বায়ান্সে যাওয়ার পরে আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন এবং আপনি টপ আপ করার সময় অবশ্যই TRC20, এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক TRC20 এবং ইউএসডিটি TRC20, এই নেটওয়ার্কে আপনি ডিপোজিট করবেন। আপনি যদি নেটওয়ার্ক ভুল করেন তাহলে কিন্তু আপনার ডিপোজিট কনফার্ম হবে না। তো আপনি এটা সিলেক্ট করে আপনার যত খুশি এখান থেকে ডিপোজিট করতে পারবেন। তো আপনি এখান থেকে এইটা কপি করে নিয়ে আপনি আপনার বায়ান্স বা অন্যান্য এক্সচেঞ্জার যেখানে আপনার ক্রিপ্টো রাখা আছে বা অন্যান্য যে কোনো ওয়ালেট থেকে এখানে আপনি আনলিমিটেড পরিমাণ ডিপোজিট করতে পারবেন। এবং ডিপোজিট করার পরে আপনি এখান থেকে প্রিমিয়ামে যাবেন। প্রিমিয়ামে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা প্ল্যান চুজ করবেন। আপনি এখান থেকে আপনার যদি একটা কার্ড লাগে আপনি এই প্ল্যানটা চুজ করবেন এবং আপনার যদি টিম থাকে আপনার টিম সাইজ অনুযায়ী আপনি এখান থেকে প্ল্যান চুজ করবেন। তো এখান থেকে দেখা গেল আপনার একটা কার্ড নিতে মান্থলি $10 খরচ হবে, তবে আপনি যে সুবিধাটা পাবেন আপনি যে কোনো সাইটে একদম নির্বিঘ্নে পেমেন্ট করতে পারবেন, এখান থেকে আপনার কোনো ডিক্লাইন আসবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।